কলা গাছ সেই গাছে কি একটা ছিল, আমার হাতে না কামড়ে দিয়েছে। মানে একজন তো লাগবে যে জল ঢেলে দেবে, তাহলে একা কি করে করবো? শুনতে পাচ্ছি না, দেখো ভাই জল পড়ে যাচ্ছে সব। এই দেখো দেখো ভাই। সো হ্যালো গাইস, গুড মর্নিং। এখন মধ্যে হচ্ছে রাত 3:30। তো এখন দেখো বসে বসে প্রজেক্টগুলো কমপ্লিট করলাম, মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই দেখো সব ড্রয়িং করতে হয়, অনেক সময় লেগে গেছে। আজকাল আমি আমার সব কাজ এখানেই করছি। ও ভাই দেখো প্রায় 4:45 বাজতে যায়। তো সব বাইরে দেখো দেখিয়ে দিচ্ছি, পুরো অন্ধকার ভাই বাইরে। মানে এত রাতে দেখো আমি এখন গেট মেট খুলে ব্লগ করছি তোমার সাথে, সারা পাড়া ঘুমিয়ে পড়েছে তখন ভাই। তো আজকাল আমার এরকমই চলছে রুটিন। এতক্ষণ পরে আমার পুরো খিদে পেয়ে গেছে, জল দেখে কিছু কিছু পাওয়া যায় কি না যাই না, না পাওয়ার চান্সই বেশি। লাইট চালাই, কিছু পাবো বলে মনে হচ্ছে না। আবে আর কিছুই নেই, দেখো ভাই পুরো ফাঁকা। তো এরকম অনেক দিন হয়েছে যে আমি কিচেনে কিছু পেয়ে যাই, সেদিন খেয়ে নিই। আবার ভাতে দেওয়া পেলাম না, কি আর করা যাবে। কিছু কর নেই ভাই, এটা দেখুন পেট ভরাতে হবে। তো চলো এখন এখন শুয়ে পড়বো। ঘুম যদিও পাচ্ছে না, বাট শোটাও তো ইম্পর্টেন্ট না, কারণ সকালে কলেজ যেতে হবে। তখন ঘুমিয়ে পড়ছে, দেখা যাচ্ছে তোমার সাথে সকালে। তো গাইজ এখন জাস্ট ঘুম থেকে উঠলাম, অ্যান্ড ভাই দেখো এখন বাজে হচ্ছে সকাল 10টা। আর বিছনার অবস্থা দেখো, 10টার মধ্যে বিছনা এরকম থাকে। সকাল সকাল এখানে চা রাখা, এখানে আমি থাকি আমাদের টেবিলে, যার ইচ্ছা উঠিয়ে খেয়ে নাও ভাই। এখন সকাল সকাল রুটি করছে। কলেজ যাবো না, কেন? যাবো না, প্রজেক্ট করবো। বাকি কোথায় প্রজেক্ট করবো। চলো আগে তো চাটা খেয়ে নেই, তারপরে বিছনা দেখা যাচ্ছে কি করা যায়। সো গাইস ফাইনালি হয়ে গেছে বিছনা গোছানো। তোর আজকে কলেজ নেই? না আজকে নেই। ও তাহলে ভাত খেয়ে নিয়ে পড়তে বসে রুটি। এখন পড়বো না, সকালে ব্রেকফাস্ট। কেন? ভাল লাগে না তাই। কেন? ওসব নাইটেতে পড়েছিস সারা রাত, থাক এখন একটু রেস্ট নিয়ে খেয়ে পড়তে বসে, ঠিক আছে? সেটা খেয়ে পড়তেই বসতে হবে। তা না পড়লে হবে, পরীক্ষা তো। সো গাইস এখন আমি আছি আমাদের পুরনো বাড়িতে, অ্যান্ড এখানে দেখো ভাই কলা গাছ। তো এখান থেকে পাতা আমি ছিঁড়বো, অ্যান্ড একটা জিনিস আমি দেখবো ট্রাই করে সেটা হয় কি না। তো আগে চলো এটা পাতা নরম দেখে দেখতে হবে, কচি দেখে, যেটা ভালো সুবিধা হবে করতে। অ্যান্ড তারপরে আমরা দেখবো জিনিসটা হয় কি না ভাই। এই পাতা তো হবে না, কারণ এটা তো ফাটা। আমি ভাবছি ওই উপর পাতাটা নেবো, বাট অনেক উপরে ভাই, পারবো কি করে। তাই ভাবছি এই পাতার পারবো, দেখো উপরে একদম কাছেই আছে, এটা পাততে সুবিধা হবে। চলো একটা কোপ মারি আগে। ও ভাই ও ভাই, গাইস এই গাছে কি একটা ছিল, আমার হাতে না কামড়ে দিয়েছে। তো গাইস পুরো লাল হয়ে গেছে এই জায়গাটা। তো এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ না, যাই না, একটা লাল ডট হয়ে গেছে, এখানে কিছুটা আমাকে কামড়ে দিয়েছে। সো গাইস কাণ্ড হয়ে গেছে, পুরো লাল হয়ে উঠেছে জায়গাটা। তাই আমি কলগেট লাগাচ্ছি। চলো যে আমার হাতে এরকম ফুটেছে, তো ভাই আমাকে তো ভীষণ বকবে, আমাকে কিছু বলা যাবে না। আমি লুকিয়ে লুকিয়ে ভাই এখানে লাগাচ্ছি বলে। আমি তো ইউজুয়ালি নর্মালি কলা পাতা বাঁধতে গেছিলাম, হঠাৎ করে কি ভাই ফুটে তো কিছু যায় না। অ্যান্ড ভাই মা কিছু যায় না, মাকে বলিনি আমি। তো এই যে এই পাতাটা পেরেছি আমি, তো চলো এটাকে কেটে দেই। ভাই ভাই সাবধানে কাটতে হবে না, তো আবার কিছুটা ফুটিয়ে দেবে হাতে। ভাই কলা পাতা বাঁধতে এসে হাতে কি হয়ে গেল ভাই। গাইস ফাইনালি নিয়ে নিয়েছি কলা পাতা, এই দেখো ভাই হাতে। বাট আমি হাতে জল নেবো কি করে, মানে একজন তো লাগবে যে জল ঢেলে দেবে, তাহলে একা কী করে করবো। কারণ আমার দু হাতে তো ধরে রয়েছে কলা পাতা, জল ঢালবে কে ভাই। গাইস প্রথমটা তার পুরো পোপাট হয়ে গেছে। প্রথমটা দেখো জাস্ট অল্প একটুখানি সেট করতে গেছি, পুরো ছিঁড়ে গেছে মাঝখান দিয়ে, এটা আর করা যাবে না। তো দুটো পাতা নষ্ট হয়ে গেছে আমার। অ্যান্ড আরেকটা আমি ছিঁড়ে নিয়েছি, ওইখানে আছে সাইকেলের উপর রাখা, ওটা একদমই কচি পাতা। ওইটা আই গেস হতে পারে, কারণ ভাই এটা নরম আছে, কচি তো এইটা অতটা ছেঁড়ার চান্স কম, ফ্লেক্সিবল বেশি এটা। সো গাইস এই হচ্ছে নেক্সট পাতা, অ্যান্ড ভাই এটা একদমই নরম। তো এতটা কেয়ারফুলি আমি আমার হয়তো বাচ্চাও সামলাবো না কোনো দিন ভাই, এতটা কেয়ারফুলি সামলাচ্ছি এটাকে আমি ভাই। এইখানে দেখো এখানে ট্যাপ লাগানো আছে, অ্যান্ড এই ট্যাপটা দিয়েই কিন্তু জল পড়বো, দেখো কী হয়। ও ভাই 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 এটা ফাইনালি ভারী হয়ে গেছে, মানে ধরে তুলতে পারছি না। দেখো ভাই জল পড়ে যাচ্ছে সব। গাইস তো ফাইনালি এইটাতে হবে। তো এইটা হচ্ছে আমি কলাতে রোল করে নিয়েছি। তোমরা যদি কখনো জঙ্গলে যাও অ্যান্ড কোনো পাত্র খুঁজে না পাও, তো কলা পাতা থাকলে এটাতে আমি জল খেতে পারবো। জলটা খারাপ সেটা আলাদা ব্যাপার, কিন্তু খাওয়া যাবে ভাবি, তুমি খেতে পারো জল। গাইস তখন ভালো জল খাচ্ছি, তখন ভাই ওই ট্যাবের জলটা এত বাজে ছিল, ওই ট্যাঙ্কি আমি ইউজ করি না, অনেক দিনের বাসি জল ছিল, সেটা খেয়ে নিয়ে একটু চলে গেছিলো মুখের মধ্যে, কেমন একটা লাগছে ভাই। ভালো জল খাচ্ছি, বাতাস না এমনি জল। তো
তোর কাছে স্নান টান করে নিয়েছি, আর এখন দেখো আমরা কলা পাতাগুলো একটাও ওয়েস্ট করিনি। দেখো দুপুরে লাঞ্চ এগুলোতেই করা হবে। ভালো করেছিস, আমার হলো আর বাসন মাজতে হবে না, কলা পাতায় ভাত খাবো, ভালোই হলো। মা ধান্দায় থাকে। আমার ভালোই লাগে, বারবার বাসন বেরোয়, কষ্টও তো হয়। ওই ছোটো পাতাটা একটা দেখো ফাটা আছে, ওটা দিয়ে নাও, তাহলে এমনি তো পড়ে যাবে নিচের থেকে। কিটা শাক? এটা হলো শান্তি শাক। তো ভাই এইভাবে খেতে হয় শাক, কলা পাতা এইভাবে খেতে হয়। গরমে আর খাওয়াও ভালো, ভীষণ কলা পাতায় খাওয়া ভীষণ ভালো লাগে। দেখো মাছের কান কো শাক একসাথে দিয়ে খাচ্ছে। আমাদের খাওয়ার টেবিলে সব থেকে কলা পাতা, এখানে ওই পাশে। রাত 10টায় জাস্ট আমি আমার পড়া কমপ্লিট করলাম, অ্যান্ড এবার যাবো হচ্ছে ডিনার করতে। তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কেন অবশ্যই কমেন্টে বলতে চাই, আমাদের সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য বাই।